আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরশাদস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব পায়েস। পায়েস তৈরি করতে আমি নিয়েছি এখানে কয়েকটি গোটা এলাচ, দারচিনি, 2টি তেজপাতা আর হাফ কাপ পোলার চাল। পায়েসের জন্য দুধ জাল করে নিয়েছি। 2 কেজি দুধ কমে 1 কেজি হয়েছে। এখন অ্যাড করব একটু কনডেন্স মিল্ক আর পরে আবার আরও দিব। এখন দিয়ে দিচ্ছি এলাচি, তেজপাতা আর দারচিনি। এখন আমি আবার এর মধ্যে পোলার চালগুলো দিয়ে দেবো। এখন আমি এই মশলাগুলো উঠিয়ে নেব। চালটা যখন হাফ রান্না হয়ে যাবে তখন আমি এটাতে চিনি অ্যাড করবো। এই যে দেখুন, এরকম অর্ধেকটা হয়ে এসেছে। এখানে হাফ কাপের চেয়ে অনেক বেশি, 1 কাপ চিনি আছে। এখন এভাবে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু স্মেলটা অনেক খারাপ হবে। এখন আমি কিছুটা বাদাম আর কিশমিশ এখন অ্যাড করে দিচ্ছি আর শেষে গার্নিশের জন্য আবার দেবো। 1 চিমটি লবণ অবশ্যই দেবো, কারণ মিষ্টি জিনিসে একটু চিনি দিলে টেস্টটা অনেক ভালো হয়। আপনাদের এর আগের ভিডিওতে বলেছি, আমার আম্মু আর দাদি বলেছিল যে মিষ্টি জিনিসে লবণ দিলে তাহলে টেস্টটা অনেক ভালো হয়। অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এখানে কনডেন্স মিল্ক আরও দেবো। আপনারা দেখুন যে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এটাতে টেস্টটা আরও বাড়ানোর জন্য গুঁড়ো দুধ আর জাফরান অ্যাড করব। জাফরান দিলে আর কি হয়, কালারটা অনেক সুন্দর হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার ইচ্ছা করলে জাফরানটা স্কিপ করতে পারেন। এই যে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, কনসিস্টেন্সিটা একদম অনেকটা আঠালো হয়ে এসেছে। আমার শাশুড়ি পায়েস অনেক মজা করে রান্না করে, তার কাছে আমি কিছুই না, আমিও ধীরে ধীরে শিখছি। আমার শাশুড়ি বলে যে পায়েস বুঝবে কখন যে হয়ে গিয়েছে, যখন অনেকটা বলক উঠে আসবে আর এই বাবলসগুলো উঠে আসবে আর যখন গায়ে ছিটে ছিটে এসে লাগবে, তখন মনে করবে হয়ে গিয়েছে। তার মানে এখন অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করব। দেখুন এই যে আমি এখানে এখন এটাকে সেট করেছি। এখন এর মধ্যে গার্নিশের জন্য বাদাম আর কিশমিশ দেবো। কিছুটা গার্নিশের জন্য জাফরানও দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে পায়েসটা অনেক মজা, টেস্টি হবে। আপনারা অবশ্যই এরকম করে বাসায় রান্না করবেন পায়েসটা, এবং দেখবেন যে অনেক সবাই পছন্দ করছে। আমিও রান্না করি মাঝে মধ্যে, সবাই অনেক পছন্দ করে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।